সবাই ভালো আছো? আচ্ছা, থ্যাংক ইউ। সবাই বসো। আমরা গত ক্লাসে পড়ছিলাম পার্ট 3 আমাদের গ্রাম কবিতা। পার্ট 3 কবিতা আমি কয় লাইন জানি মুখস্থ দিছিলাম? 10 লাইন মুখস্থ দিছিলাম। পারো কে? পারো? আচ্ছা, আমি 2-3 জনকে জিজ্ঞাসা করুম। আমির আব্দুল্লাহ, তুমি বলো। সকল ছেলে মোরা ভাই 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 একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা জল আর জল ভরা মাঠ ভরা ধান আর জল ভরা দিকি, যাদের কিন লেগে করে ঝিকিমিকি। ধন্যবাদ। ওর জন্য একটা হাতে ধরে জলি জোরে একটা হাতে তালি জোরে। এবার আমি মেয়েদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করি। রাবিয়া বসছি, বলো। পারো? আমাদের গ্রাম বন্দেলি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাদা সবাই মিলে নাই কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা মারামারি কবু নাহি করি, পাড়ার সকল ছেলে মোরা। সরি, তোমার ভুল হয়ে গেছে। তারপরে ওর জন্য একটা হাতে তালি। ওর ভুল হয়েছে, মাঝখান দিয়ে এলোমেলো করে ফেলাইছে। এইবার ছেলেদের মধ্যে মেহতাব। আমাদের গ্রাম বন্দেলি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সাথে সবাই মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মরা ধরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, তাদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ধন্যবাদ। ওর জন্য একটা হাতে তালি। এইবার এই পাশে মেয়েদের মধ্যে বলো। আমাদের গ্রাম বন্দেলি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, তাকে সাথে সবাই মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, যাদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ধন্যবাদ। ওর জন্য জোরে একটা হাতে তালি। এখন আজকে আমরা গত ক্লাসে পড়া শুনলাম। আজকে আমাদের নতুন পড়া হলো আমাদের গ্রামের অনুশীলনী। আমাদের গ্রামের কি অনুশীলনী? দেখো, প্রথমে আছে শব্দ শিখি। প্রথমে কি আছে? প্রথমে কি আছে? শ্বেতা। শ্বেতা শব্দের অর্থ কি? শ্বেতা শব্দের অর্থ কি? প্রভু শব্দের অর্থ কি? প্রভু শব্দের অর্থ কি? তারপরে ডরি শব্দের অর্থ কি? ডরি শব্দের অর্থ কি? কিরণ শব্দের অর্থ কি? কিরণ শব্দের অর্থ কি? কিরণ শব্দের অর্থ কি? তারপরে আত্মীয় শব্দের অর্থ কি? আত্মীয় শব্দের অর্থ কি? আত্মীয় শব্দের অর্থ কি? রবি শব্দের অর্থ কি? রবি। রবি শব্দের অর্থ কি? বায়ু শব্দের অর্থ কি? তারপরে দেখো, বাক্য লিখি। অনুশীলনীতে আছে কি? বাক্য। তাহলে আমরা এই বাক্যগুলো দিয়া কি করবো? আমরা পুরো একটা বাক্য তৈরি করুম নাকি? শব্দগুলো দিয়া বাক্য তৈরি করুম নাকি? এখানে আছে পাঠশালা। পাঠশালা দিয়ে কি শব্দ হবে? পাঠশালা দিয়ে কি শব্দ হবে? তারপরে গুরুজন দিয়ে কি শব্দ হবে? গুরুজন দিয়ে কি হবে? তারপরে দিঘি শব্দ দিয়ে কি হবে? মিলে মিশি। মিলে মিশে শব্দ দিয়ে কি হবে? বাঁশঝাড় দিয়ে কি হবে? বাঁশঝাড়। বাঁশঝাড় দিয়ে কি হবে? বাঁশঝাড় দিয়ে কি শব্দ হবে? তারপরে দেখো, একই শব্দের একই অর্থের শব্দ শিখি। একই শব্দের শব্দ শিখি। রবি শব্দের অর্থ কি? তারপরে বায়ু।
বায়ু, কিরণ, কিরণ, ঘরে, ঘর, ঘর, পাঠশালা, পাঠশালা, পাঠশালা। তাহলে আমরা বাক্য লিখি, এটা আবার পড়ি। পাঠশালা দিয়ে কি হবে? একসাথে, একসাথে খেলি আর পাঠশালা, একসাথে খেলি আর পাঠশালা যাই, একসাথে খেলি আর। আচ্ছা, আমি তো এটা পড়াইলাম, তোমরা একটু নিজেরা পড়ো, শুরু করো, নিজেরা দেখে দেখে পড়ো। যারা আমাদের প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা আমাদের ভিডিওটি দেখতে পারেন। যারা আজকে আমাদের বিদ্যালয় ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হতে পারো নাই অবশ্যই আমাদের ক্লাসের ভিডিওটি দেখবে এবং বাসায় সেই পড়াগুলা পড়বে। আর অভিভাবকবৃন্দ যারা আছেন অবশ্যই আমাদের ছাত্রছাত্রীদেরকে আপনারা এই ভিডিওটি দেখার সুযোগ তৈরি করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন যাতে অন্যরা আমাদের ক্লাসের ভিডিওটি দেখতে পারে যারা উপস্থিত হতে পারেন এই বিদ্যালয়। এবং আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেল। আর এই চ্যানেলটির মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্ররা যারা বিভিন্ন কারণজনিত সমস্যার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে না তাদের জন্য তারা যাতে বাসায় বসে আমাদের বিদ্যালয়ের ক্লাসগুলো দেখে এবং বাসায় তাদের শিক্ষণ শেখানো কার্যক্রম অব্যাহত রাখতে পারে সেই ধারাবাহিকতায় আমাদের এই ক্লাসগুলি আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করে অন্যদেরও আমাদের ক্লাসটিকে দেখার সুযোগ করে দেবেন। রাবেয়া আঙুল দিয়ে ধরে পড়ো, দিয়ে ধরে ধরে পড়ো, ধরে ধরে প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়ো। যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, আর যারা আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা। যারা আজকে আমাদের যে সকল ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত হতে পারে নাই তাদের জন্যই আমাদের এই ক্লাসের ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বাসায় পড়া অনুশীলন করবে এবং আপনারা অভিভাবক যারা আছেন অবশ্যই ছাত্রছাত্রীদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কীরকম ভিডিও চান, আমাদের ভিডিওগুলা কেমন হলে ভালো হয় অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের ভুল ত্রুটিগুলো কমেন্টসে জানাবেন, চেষ্টা করব আমরা যাতে ভুল ত্রুটিগুলো সংশোধন করে ভালোভাবে আমরা ভিডিওটা দিতে পারি। আর অবশ্যই আপনার সন্তানকে আমাদের এই ক্লাসের ভিডিওটি দেখার সুযোগ তৈরি করে দেবেন যাতে সে বাসায় বসেই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে।